এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে এইটা ভাবলি না, ঠিক না? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ঠিক না? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে ঠেকাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, ঠিক কিনা? একবার তাকবীর লাগাই, নারে তাকবীর, আর কিছু লাগাই, নারে তাকবীর। এখন মনে হইতেছে মানুষ আছে। তো সালাম দিছিলাম কিন্তু সালামের জবাব এমন আওয়াজ হয় না, আরেকবার সালাম দেই, জবাব দিবেন ইনশাআল্লাহ? দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে সূরাটা পড়লাম এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? একটু কথা বলেন, কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আমরা কিন্তু একটা বাংলা ভাষায় নাম দিছি। এই বাংলা ভাষার নামটা যদি আমি বলি সবাই চিনবেন। ইখলাস বলতে হয়তো কয়েকজন চিনছেন, কিন্তু এই বাংলা ভাষায় এই সূরার একটা বাংলা ভাষা আছে, এটা যদি বলি সবাই চিনবেন। আমরা কুল হুসরা সূরা জানি না? কুল হুসরা চিনেন না? নাই? এই সূরাকে আমরা বাংলা ভাষায় কি বলি? কুল হুসরা। তা আল্লাহর নবী বললেন যে এই সূরার আরো কয়েকটা নাম আছে। আল্লাহর নবী বললেন এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মাআরিফা। এই সূরার নাম কি? মাআরিফা। মাআরিফা এই জন্য বললেন যে এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই সূরা পড়লে আল্লাহকে চেনা যায়, সেই জন্য আল্লাহর নবী বললেন এই সূরার নাম সূরাতুল মাআরিফা। এরপরে আমার আপনার নবী দয়াল নবী এমন সময় আল্লাহর নবী বললেন যে এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। কি বললেন? সূরাতুত তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরক। আমরা যখন কোনো ইবাদত করতে যাই এমন সময় আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে বলে, বান্দা নামাজের মধ্যে দাঁড়াবা, কিন্তু ঠিক আছে, কিন্তু তার আগে আগে তুমি বলো তুমি কি শিরক করো নাকি? ওই সময় আমরা নামাজ যখন দাঁড়াই একটা দোয়া পড়ি না? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আমরা বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আপনার সঙ্গে কোনো শিরক আমরা করি না। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমরা যখন হজের মৌসুমে বা ওমরার সময় যখন ওমরা করতে বা হজ করতে যাই, এমন সময় আল্লাহ তাআলা মানুষকে বলে, বান্দা তোমরা হজ করবা ঠিক আছে, ওমরা করবা ঠিক আছে, কিন্তু তার আগে আগে বলো তোমরা কি শিরক করো? এমন সময় আমরা কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই জায়গার মধ্যে আমরা বলি লা শারীকা লাক, আল্লাহ আপনার সঙ্গে কোনো শিরক করি না। তো আমরা প্রথমে এই সূরার নাম জানলাম। প্রথমে জানলাম কি? সূরাতুল ইখলাস। আর বাংলা ভাষায় জানলাম কুল হুসরা, আবার জানলাম যে সূরাতুল মাআরিফা, এরপরে জানলাম সূরাতুত তাওহীদ। এখন আসেন এই সূরার ফজিলত সম্পর্কে বয়ান করি, শুনবেন? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে যখন এমন সময় যখন সিজদার মধ্যে গেলেন, বন্ধু একটু দিনের কানটা লাগায় শুনবেন আমার বন্ধুগণ। এমন সময় আল্লাহর নবী সিজদার মধ্যে যখন চলে গেলেন, এমন সময় একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের আঙ্গুলের মধ্যে কামড় লাগায় দিলেন। লাগানোর পরে বিশ্বনবী অতি তাড়াতাড়ি নামাজকে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পরে বিচ্ছুরের দিকে লক্ষ্য করে বিচ্ছুরে বললেন, বিচ্ছুরে বিচ্ছুরে, পৃথিবীর জমিনের মধ্যে তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, আমি মুহাম্মাদের লানত তোমার উপরে বর্ষিত হোক, কারণ দুনিয়ার জমিনের মধ্যে তুমি মুসলিম চিনো না, তুমি রাসূল কেউ তুমি চিনো না। এমন সময় আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় ডাক দিয়ে বলেন, আয়েশা রে
দয়া করে আমার জন্য একটু পানি গরম করে দাও, ওই পানির মধ্যে একটু লবণ দিবা। এমন সময় লবণ দিয়ে পানি গরম করে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, এই যে নেন আপনি গরম পানি। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি এত করে আমার আঙ্গুলের মধ্যে পানি ঢালতে থাকো। আম্মা জান আয়েশা বলে, এমন সময় যখন আমি পানি ঢালা শুরু করে দিলাম, আম্মা জান আয়েশা যখন পানি ঢালা শুরু করে দিলেন, আল্লাহর নবী এমন সময় বলতে লাগলেন, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এমন সময় ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি ঢালা শেষ করে দিলাম, নবীর সূরা তেলাওয়াত করা শেষ, হাতের আঙ্গুল থেকে বীজ ঝরে জমিনের মধ্যে পড়ে যাওয়া শেষ। বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পড়ে গেলেন। এইগুলো আমল আমাদের মধ্যে আছে নাই? এখন আসলে আরেকটু আগে যান। এরপরে বলতেছেন যে এই সূরার আরো ফজিলত আছে। কি? আল্লাহর নবী, বিশ্ব নবী এমন সময় একদিন হঠাৎ করে মানে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় মসজিদের পূর্ব থেকে কিছু সাহাবা এসে বিশ্ব নবীকে অভিযোগ বলতেছেন, কিছু বিচার দিতেছেন। বলতেছেন, নবী গো, আপনি যে মসজিদ কুবা বানিয়েছেন, ওই কুবার মধ্যে যে আপনি একজন ইমাম নির্ধারিত করে দিয়েছেন, ও নবী, ওই সাহাবারা যেন প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস যেন তিলাওয়াত করে। ও নবী, এই সাহাবাটাকে, এই ইমামটাকে আমাদের মধ্যে থেকে পাল্টায় দেন। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা, ও সাহাবী, যাও 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 যাও, ওই সাহাবীটাকে, ওই ইমাম সাহেবকে তোমরা এমন সময় ডেকে নিয়ে আসো। এমন সময় যখন ডেকে নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, বলো 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 রে, প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে কেন তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? আল্লাহর নবীর সাহাবী এমন সময় ডাক দিয়ে বললেন, নবী গো, নবী, পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে আমি সাহাবী বড় বেশি ভালোবাসি গো নবী। এই সূরার প্রতি আমার মহব্বত হয়ে গেছে, এই সূরার প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে, এই সূরাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই সূরাটা একটু ভালোবাসার কারণ কি? এমন সময় বলতেছেন, নবী গো, এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে গো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন সময় ডাক দিয়ে বলে, সাহাবী, এই সূরা ছাড়া অন্য আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে, আল্লাহর পরিচয় আছে, সেইগুলো সূরা, সেইগুলো তেলাওয়াত তুমি করো না কেন? সেইগুলো আয়াতকে তুমি তেলাওয়াত করো না কেন? ও সাহাবী, এমন সময় আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ও নবী গো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় যত সুন্দর করে দিয়ে দিয়েছে, অন্য সূরার মধ্যে আল্লাহ পরিচয়টা সুন্দরভাবে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে এমন সময় বললেন, নবী গো, এই সূরাটা যারা যদি আমি সাহাবী যদি নামাজকে যদি শেষ না করে দেই, আমি সাহাবীর কলিজার মধ্যে শান্তি পাইলাম। ও নবী গো, এই সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। এই সূরা দিয়ে যখন আমি সাহাবী যখন নামাজকে শেষ করে দেই, আমি সাহাবীর কলিজার মধ্যে আল্লাহ তাআলা শান্তি এনে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী, তোমার ইমামতি যাবে না, তোমার ইমামতি থেকে বরখাস্ত করব না। ও সাহাবী, শুনে নাও, কিয়ামত পর্যন্ত তুমি যদি হায়াত পাও আর এই সূরাটাকে যদি কিয়ামত পর্যন্ত তুমি যদি মহব্বত করতে থাকো, এই সূরার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ডাক দিবেন, আমক সাহাবী, আমক বান্দা, কি আছো নাকি? দয়া করে আমার সম্মুখে এসে যাও। এমন সময় যখন তুমি আল্লাহর সম্মুখে চলে যাবে, আল্লাহ তাআলা বলবে, বান্দা, এই সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলবে, ও বান্দারে, শুধুমাত্র গুনাহ মাফ করলাম না, যাও 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 যাও, আমার বিশাল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন সাহাবা যদি কোন সূরাকে মহব্বত করতো, ওই সূরাকে কোন আমলকে যদি মহব্বত করতো, আল্লাহর নবী বলতেন, তুমি এই সূরাটাকে মহব্বত করো। আল্লাহর নবীর প্রতি সাহাবাদের কেমন ভালোবাসা, আর সাহাবাদের নবীর প্রতি কত ভালোবাসা আমরা বুঝি না। তো নবীর ভালোবাসা আমরা বুঝি না। কবি কি বলেন জানেন? রাহমাতান লিল আলামিন নবীজি কোরআন
নে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতাল লিল আলামিন নবীজি কোরআন নে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল এই নবীকে না মানিলে এই নবীকে না চিনিলে থাকিবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক কি না এখন আসেন এই সূরার প্রতি আরো একটি ফজিলত আছে ইনশাআল্লাহ বলবো শুনবেন খারাপ পাইতেছেন কি বুঝাইতে পারতেছি বুঝতেছেন তো তো আল্লাহর নবী এক সময় এমন সে একটা সময়ের মধ্যে তাবুকের যুদ্ধে চলে গেলেন যাওয়ার পরে যুদ্ধ করার আগেই যুদ্ধ জয় হয়ে গেল বিশ্বনবী তাবুর মধ্যে বসে আছেন এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আসার পরে বলতেছেন নবী গো আপনাকে কি জানানো হয় নাই আপনি কি জানেন না আপনার প্রাণপ্রিয় সাহাবী অতি মহব্বতের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আল্লাহর নবী এমন সময় বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বন্ধুগণ এমন সময় আল্লাহর নবীকে বললেন নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাহাবা মুআবিয়ার জন্য কি আপনি গায়বানা জানাজা কি পড়বেন না বললেন অবশ্যই পড়ব আল্লাহর নবী এমন সময় এলান করে দিলেন সাহাবীরা ও সাহাবীরা জলদি করে তোমরা তাবুর থেকে বাইর হয়ে আসো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ও সাহাবী জলদি করে বাইরে চলে আসো তোমরা জলদি করে ওযু করে নাও পানি না থাকলে তোমরা তায়াম্মুম করে শরীরটা পবিত্র করে নাও এমন সময় সাহাবীরা যখন ওযু করে নিলেন আল্লাহর নবী এমন সময় সাহাবাদেরকে দুইটা লাইনে যখন দাঁড় করায় দিলেন এমন সময় আল্লাহর নবী প্রথমে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী যখন তাকবীর দেবে এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতা নিয়ে তার সাহাবাদের পিছনে দুইটা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন যখন বিশ্বনবী চার তাকবীর যখন নামাজকে শেষ করে দিলেন পিছনের দিকে তাকায় দেখে রে অসংখ্য ফেরেশতা যেন মুআবিয়ার গায়বানা জানাজার মধ্যে শামিল হয়েছে আল্লাহর নবী এমন সময় ডাক দিয়ে বলে জিবরাইল বল রে দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন ফেরেশতার জন্য আমার কোন সাহাবীর জন্য এত তো ফেরেশতা নাজিল হয় নাই কি এমন আমল করেছে আমার মুআবিয়া জলদি করে একটু বলো দেখি এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হুজুর পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়া যখন সময় পেত ওই সময়ের মধ্যে আপনার মুআবিয়া বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ আজকে আমাদের মধ্যে এইগুলা আছে এইগুলা আমল আছে এইগুলা আমল আমাদের মধ্যে নাই আজকে আমরা নামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছো আব্দুর রহমান কালমা জানো না এমন লোকের সমাজে তো হয় যে গোনা ঠিক কি না এমন লোক আছে কালমা জানে না কালমাটাই বলতে পারে না আছে না সেই জন্য কবি বলছেন নাম রেখেছো আব্দুর রহমান কালমা জানো না এমন লোকের সমাজেতে হয় যে গোনা তুমি মুসলমানের দাবি করো নও যে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান যাই হোক বন্ধুরা আমার সময় শেষ আমি যতটুকু বললাম
যতটুকু আপনারা শুনলেন তার থেকে বেশি বেশি যেন আমাকে আল্লাহ তাআলা আমাকে যেন আমল করার তৌফিক দেয়, তারপরে আমাদেরকে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। এতটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দ্বীন ইসলাম জিন্দাবাদ।